যখন আমরা WH ওয়ার্ড বা WH কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করছি, আমাদের সবসময় মনে রাখতে হবে যে অপারেটর কী। কারণ এখানে অপারেটরের কথা আমি এই কারণেই বললাম, অপারেটর হচ্ছে যে বা যারা অপারেট করে। তো WH ওয়ার্ডসগুলোকে অপারেটর করার জন্য কিছু অপারেটর লাগে, এবং সেগুলো হচ্ছে আমাদের মেন ভার্ব, যেখানে আমরা বলি বি ভার্ব, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এটসেট্রা এটসেট্রা, যারা কিনা WH ওয়ার্ডসের পরে বসে। আই রিপিট, অপারেটর কিন্তু অলওয়েজ WH ভার্বের WH ওয়ার্ডসের পরে বসে। অন দ্য আদার হ্যান্ড, WH ওয়ার্ডগুলো কিন্তু অপারেটরের আগে বসে। এবং আমি আগেও বলেছি WH ওয়ার্ডস এগুলোকে কেন বলছে, কারণ এগুলো হচ্ছে W দিয়ে এদের ওয়ার্ডগুলো স্টার্ট হচ্ছে, তাই। এবারে ব্যতিক্রম হাউ, HOW, হাউতে H দিয়ে স্টার্ট হলো, শেষে কিন্তু W আছে, সেই জন্য এটাকেও কিন্তু কোয়েশ্চেন করা হয় বলে একসাথে WH ওয়ার্ডসের মধ্যেই একে রাখা হয়েছে। এবং এই WH ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন বানাতে গেলে যেগুলো কোয়েশ্চেন্স তৈরি হয় তাদেরকেই আমরা WH কোয়েশ্চেন্স বলছি। WH কোয়েশ্চেন্স তৈরি করলেই শুধু হলো না, শুধু WH ওয়ার্ডস বসালেও হলো না, আমাদের আগে দেখতে হবে শেষে আমি ফুল স্টপ দিচ্ছি কি কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। যদি আমি খুব সুন্দর করে একটা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ করে, দ্যাট মিন্স কোয়েশ্চেন প্যাটার্নে নিয়েছে, কোয়েশ্চেন ফর্ম করলাম, কিন্তু আমি সেখানে ফুল স্টপ দিয়ে বেরিয়ে গেলাম, তাহলে কিন্তু এটা কখনোই আমার কিন্তু কোয়েশ্চেন হবে না। WH কোয়েশ্চেন হিসাবে এটাকে আমরা অ্যাকসেপ্ট করব না, যতক্ষণ এখানে কোয়েশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ সাইন না দেওয়া হচ্ছে। এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। নেক্সট আমার ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, যেখানে অপারেটর নেই, মেন অপারেটর যাদেরকে আমি বললাম, সেখানে কিন্তু আমাকে ডু ভার্বের হেল্প নিতে হবে। এই কারণে আমি হেল্পিং ভার্বগুলোর কথা বলছিলাম। যেমন যেখানে হোয়ার ডু ইউ লিভ, এখানে একটু খেয়াল করতে হবে হোয়াট ডু ইউ ডু। এখানে WH ওয়ার্ডসগুলো হোয়ার বা হোয়াটের পর কিন্তু ডু আছে। হোয়ার ডিড ইউ ডু দিস, ডিড পাস্ট টেন্সে আছে। এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে, আমরা কিন্তু WH ওয়ার্ডসগুলোকে ফর্ম করব, কিন্তু আমাকে অবশ্যই মনে রাখতে হবে এগুলো কিন্তু অপারেটরের আগে বসবে। যেখানে অপারেটর নেই সেখানে কিন্তু আমাদের ডু ভার্বের হেল্প নিতে হবে এবং আমাদের কোয়েশ্চেন ফর্ম করতে হবে। আমরা যদি ফর্মুলার মতন এগুলোকে একটা খাতায় লিখে রাখি, পড়ে থাকি, তাহলে কিন্তু মনে রাখার চেষ্টা করতে পারবো, এবং সেইভাবে 1 থেকে 10, 10 থেকে 20টা, 20 থেকে 50টা কোয়েশ্চেন্স কিন্তু আমরা রেডি করতে পারবো। এবং অবশ্যই বারবার বলা হচ্ছে, সেখানে ফুল স্টপ দিলে সেন্টেন্স হবে না, আমাকে কিন্তু সেখানে দিতে হবে, কোয়েশ্চেন মার্ক দিতে হবে, না হলে কিন্তু ফুল কোয়েশ্চেন তৈরি হবে না। থ্যাংক ইউ।